অবিশ্বাস্য মনে হলেও এটা সত্য যে 13 বছরের একটা মেয়ের উচ্চতা বাড়ানো সম্ভব। চলুন দেখি এ বিষয়ে বিশেষজ্ঞরা কি পরামর্শ দিয়েছেন। উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম হচ্ছে জেনেটিক কারণ। আমাদের উচ্চতা বৃদ্ধির 60 থেকে 80% মা বাবা বা পূর্বসূরীদের কাছ থেকে পেয়ে থাকি। এখানে আমাদের করার কিছু থাকে না। বাকি 40 থেকে 20% সঠিকভাবে জীবনযাপন ও পুষ্টির উপর নির্ভর করে বাড়ানো সম্ভব। সুষম খাদ্যাভ্যাস মানে হলো শরীরের প্রয়োজন অনুযায়ী সবকটি পুষ্টি উপাদান নিশ্চিত করা, যেমন প্রোটিন, শর্করা, ফ্যাট, ভিটামিন ও মিনারেল সঠিক অনুপাতে প্রতিদিনের খাবারে রাখা। অর্থাৎ কোন বেলায় কোন খাবার কতটা খেতে হবে তা জেনে খেতে হবে। কোনো একটা খাবার বেশি খাওয়া বা অন্য একটা বাদ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম ইত্যাদি শরীরের সব ধরনের বৃদ্ধির জন্য জরুরি। তাই বলে আপনি যদি শুধু বেশি বেশি প্রোটিন খেতে থাকেন আর এনার্জি পেতে শর্করা এবং ফ্যাট আনুপাতিক সমতায় না খান, তখন তোমার প্রোটিন আগে এনার্জি দেবে, যা শরীরের প্রথম প্রয়োজন। ফলে সেই প্রোটিনের ঘাটতিতেই তোমার শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হবে। আবার ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়ের ঘনত্ব বাড়িয়ে উচ্চতা বাড়াতে সবচেয়ে বেশি সহায়তা করে। এর মানে প্রতিদিনের খাবার তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ বা দুধ জাতীয় খাবার, ছোট মাছ, ছোলা ইত্যাদি ও ভিটামিন ডি দরকার। ভিটামিন ডি পেতে পুরো ডিম, মাছ, রান্নার তেল ইত্যাদি খেয়ে রোদ গায়ে লাগাতে হবে, কারণ ভিটামিন ডি তৈরি করতে সূর্যরশ্মি লাগে। পাশাপাশি প্রতিদিনের খাবারে জিঙ্ক অর্থাৎ বাদাম, বীজ জাতীয় খাবার উচ্চতা বাড়াতে অনেক সাহায্য করে। এবার আসি উচ্চতা বাড়াতে কি কি খাবার বাদ দিতে হবে। এর মধ্যে আছে জাঙ্ক ফুড, মানে যা আমাদের কাছে ফাস্ট ফুড নামে পরিচিত, এবং ড্রিঙ্ক জাতীয় খাবার অর্থাৎ সফট ড্রিঙ্কস অথবা অনেক সুগার সমৃদ্ধ পানীয়, যা সুষম খাবারের কাজে ক্ষতিকর প্রভাব ফেলে। উচ্চতা বাড়াতে প্রতিদিন ব্যায়াম করা জরুরি, বিশেষ করে স্ট্রেচিং এক্সারসাইজ, যা মেরুদণ্ডকে লম্বা করতে সাহায্য করে। ঝুলে থাকা, সাঁতার কাটা, দড়ি লাফ, জগিং, বাস্কেটবল, ভলিবল, কিছু যোগ ব্যায়ামের চর্চা করতে হবে। এসব অভ্যেস একদিকে হাড়ের বৃদ্ধি ঘটায়, অন্যদিকে HGH গ্রোথ হরমোনের পরিমাণ বাড়িয়ে উচ্চতা বাড়াতে কাজ করে। ঘুম। লম্বা হতে চাইলে কোনো কারণেই রাত জাগা যাবে না, কারণ রাতে নিয়ম মতো ঘুমালে শরীরে গ্রোথ হরমোন HGH নিঃসৃত হয়। তাই কমপক্ষে রাতে 8 ঘন্টা ঘুমাতে হবে। বসার ধরনের উপরও উচ্চতা নির্ভর করে, যেমন সারাক্ষণ ঝুঁকে বসে পড়া ইত্যাদি কারণে মেরুদণ্ড বেঁকে শরীরের উচ্চতাকে খাটো করে। তাই সব সময় সোজা হয়ে বসার অভ্যেস করতে হবে। এরপরে যদি উচ্চতা না বাড়তে থাকে তবে একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, উচ্চতা হঠাৎ করে বাড়বে না, সময়ের সাথে ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই ধৈর্য ধরে পুষ্টিবিদের পরামর্শ মেনে চলতে হবে। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? এ সংক্রান্ত আরো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেব। এটাও জানাবেন আর কোন কোন বিষয়ে আপনারা কন্টেন্ট দেখতে চান। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।